লিটন জাকিররা হয়তো ভাবছে, যাই হোক আমরা বেঁচে গেলাম। এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি নেপাল ক্রিকেট টিমের সাথে টি-20 সিরিজ আয়োজন করতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে সেই সিরিজটা আয়োজন করতে পারেনি, যার বদৌলতে নেদারল্যান্ডকে আমন্ত্রণ জানায় এবং তাদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করে এবং দুটি টি-20তে বাংলাদেশ জয়লাভ করে এবং একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। শুরুতেই যেহেতু বললাম লিটন জাকিররা বেঁচে গেল কিভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপাল টিম ইতিমধ্যেই তাদের ঘরের মাটিতে টি-20 সিরিজ খেলছে, যেখানে প্রথম দুটিতেই দুর্দান্ত জয় পেয়েছে নেপাল ক্রিকেট দল। প্রথম টি-20তে 19 রানের জয় এবং দ্বিতীয় টি-20তে আরও দাপুটে জয়, অর্থাৎ 90 রানের একটা বিশাল ব্যবধানে জয় পেয়েছে নেপাল, যা তাদের টি-20 বা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় জয়ই হয়ে থাকবে, এবং যেটা টি-20 বিশ্বকাপ জয়ী একটা বড় টিমের বিপক্ষে। এই যে নেপাল টিমটা যদি বাংলাদেশের সাথে সিরিজ খেলতো, নিশ্চয়ই ভালো একটা ফাইট দিত বাংলাদেশের বিপক্ষে, যেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ইতিমধ্যেই দিচ্ছে। দ্বিতীয় টি-20তে নেপাল তারা 174 রানের লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই 174 রান টার্গেটের পিছনে সবচেয়ে বড় অবদান রাখেন আসিফ শেখ, যিনি 64 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তারও সাথে সন্দীপ জুরাও 63 রানের একটা ইনিংস খেলেন, যার কারণে 173 রান 6 উইকেটে তুলে নেপাল। সেই 174 রানের লক্ষ্য তারাই ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র 83 রান অল আউট হয়ে যায়, যাদের টিমে জেসন হোল্ডার, কাইল মায়ার্স, আকিল হোসেনের মতো বড় তারকা রয়েছে। তারপরও তারা এই নেপালের মতো একটা অ্যাসোসিয়েট অর্থাৎ সহযোগী দেশগুলোর বিপক্ষে তারা সিরিজটা হেরে গেল। সেই 10 উইকেটের 4টি উইকেট শিকার করেন মোহাম্মদ আদিল আলম এবং 3টি উইকেট শিকার করেন কুশাল। কনগ্রাচুলেশন নেপাল টিম, এভাবেই দুর্দান্ত গতিতে এগিয়ে যাক নেপাল ক্রিকেট।